ভয় দেখাও আমারে, আমিও দেখুম তুমি আমারে টাকা না দিয়ে কেমনে করে থাকো। আমার বাড়িতে থাকবো, আমার খাইবো, আমার পড়বো, আর তার বেতনের টাকা পাঠাইবো তার মা বাপের কাছে। ইসলামী পায়া গেছে। দেখো ভুলেই গেছি, তোমার জন্য একটা গিফট আনছি। তুমি বেতন পাও কত? দিলাম গিফট, জিজ্ঞাসা করতেছো বেতন কত পাই? পছন্দ হয় নাই? গিফট দিছো, গিফট পাইছি, পছন্দ হয়েছে, যেটা জিজ্ঞাসা করতেছি সেটার উত্তর দাও। তুমি বেতন পাও কত? কোচিং সহ 22-25 হাজার টাকা। আচ্ছা, একটা কাজ করো, বেতনের যে টাকাটা পাইছো ওখান থেকে আমার 15,000 টাকা দাও। 15,000 টাকা দাও মানে? আমি কি কইতাছি বুঝতেছো না? আমি তো বাংলাতেই কইলাম, তোমার বেতনের যে টাকা ওখান থেকে 15,000 টাকা দাও। আরে বাবা, আমার কাছে তো 15,000 টাকা নাই। আমার কাছে 2-3 হাজার টাকা আছে, তোমার দরকার হইলে ওইটা আমি দিতে পারি। কি? তুমি বেতন পাও 20-25 হাজার টাকা, আর তোমার কাছে আছে মাত্র 2-3 হাজার টাকা? কি করছো টাকা? আরে বাবা রে, তুমি চেপতেছো কেন? আমি তো বুঝতেছি না। বেতন পাইছি 13,000 টাকা দিচ্ছি বেলি রে, ওর পড়াশোনার লেগা। আজকে আবার আসার সময় 3,000 টাকা দিয়ে আসছি। বিয়ার পর থেকে তো আর তারে টাকা দেওয়া হয় নাই। আর 10,000 টাকা দিয়া আম্মার লেগা তোমার লেগা কাপড় কিনছি। এখন সব মিলে আমার কাছে 2-3 হাজার টাকা আছে, বাস। আমি তোমার কাছ থেকে তোমার বেতনের হিসাব চাই নাই, তোমার কাছে 15,000 টাকা চাইছি। আরে বাবা, আমি তো কইতেছি আমার কাছে 15,000 টাকা নাই। আমার কাছে 2-3 হাজার টাকা আছে, আমি সারা মাসের যাতায়াতের জন্য রাখছি। আর তোমার যদি দরকার হয় আমারে বলো, আমি ওইটাই না দেই তোমারে। টাকাটা দিয়ে জানি তুমি কি করছো? আমার আব্বা আমার বোন বেলি ওদেরকে দিছি। একটা কথা কইতাছি, তুমি কান খুইলা শুইনা রাখো। তুমি আমার পরিবারের সদস্য, থাকো আমার বাড়িতে, খাও আমার টাকায়, আর তুমি সেই টাকা তোমার মা বাবার দিয়ে দিতেছো। শোনো, এখন থেকে তুমি যে টাকা বেতন পাইবা সেই টাকাই না আমার মার হাতে দিবা। না না, মার হাতে দেওয়ার দরকার নাই, টাকাটাই না মাস শেষে আমার হাতে বুঝাইয়া দিবা। ও, আর আমি আমার বেতনের টাকা তোমার হাতে কিসের জন্য দিব? কারণ আমি তোমার স্বামী। কোন আইনে লেখা আছে, কোন দলিলে লেখা আছে যে স্ত্রী যা কামাই করব তা তার স্বামীর হাতেই দিতে হইব? হ্যাঁ, দেখো এলি, কোনো আইনেও নাই, কোনো দলিলেও নাই, কিন্তু আমি যেহেতু তোমারে কইছি মাস শেষে তোমার বেতনের টাকা আমার বুঝাইয়া দিবা, তুমি বুঝাইয়া দিবা। আর আমি যদি না দেই তাইলে? না দিলে তখন কি করুম সেটা তখনই দেখতে পেবা। আচ্ছা, বুঝতেছি, মাথা গরম করো না। তোমার কি টাকাটা খুব দরকার? টাকার দরকার না হইলে তো তোমার এমনি এমনি কইতাছি না যে আমার 15,000 টাকা দাও। মহাজনের কাছ থেকে মাল বাকিতে আনছি, আমার মাথায় কাজ করতেছে না, সে আমার টাকার জন্য চাপ দিতেছে। আর এখন যদি আমি তারে ঠিক মতো তার টাকা পরিশোধ না করি, সে কি আর আমার বাকিতে মাল দিব? সে যে আমার মাল বাকিতে দেয় এই কারণে তো আমার থেকে দামও বেশি ধরে না। এখন আমি বুঝতেছি না আমি কেমনে টাকাটা দিব। আচ্ছা শোনো, তুমি মাথা ঠান্ডা করো। আমি ট্রাই করতেছি টাকাটা ম্যানেজ করার, বুঝতেছি না কোত্থেকে আসবে, চেষ্টা করতেছি। কিন্তু তুমি কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিবা আসার সাথে সাথে, হ্যাঁ? কি কই তোমারে, টাকাটা কিন্তু ফেরত দেন লাগবে, এটা কিন্তু ধারের টাকা। হ্যাঁ অবশ্যই দিমু। কথা করো। ঠিক আছে, আমি তোমার ওয়াদা করতেছি 1 সপ্তাহের মধ্যে তোমার টাকা ফেরত দিয়ে দিব। যাও এখন টাকাটা দাও। কি ব্যাপার তুহিন, খুব তো আদর আপ্যায়ন করতেছ, টেহা দিবেন আজকে? না না মহাজন, আপনার টাকা তো আমি আগের থেকে ব্যবস্থা করে রাখছি। এই যে এখানে পুরো টাকাটা আছে, আপনি গুইনা নেন। বাহ 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 বাহ, খুব ভালো তো। আহ, হ্যাঁ, ঠিকই আছে, কোনো সমস্যা নাই। শোনো, আমি টাকা পাইলে হিডা টিডা যে কই জায়গা আমার মন ইঠা না খাওয়ানোর কথা, টাকা আছে আমার, সব আছে, বুঝছো? এখন তুমি কি আর কিছু কইবে আমারে? মহাজন কইতাছিলাম কি আপনার সাথে আমার একটা কথা আছে। এ একটা কথা কে, তুমি হাজার হাজার কথা কো, লাখ লাখ কথা কো, কোনো সমস্যা নাই, কও কি কইবা। কইতাছিলাম কি, আমার 1,050 টাকার মাল বাকি লাগবে, তবে কোনো সমস্যা নাই, আমার বউ বেতন পাইলে আপনার টাকা আপনার সাথে সাথে দিয়ে দিব। 50,000 টাকার মাল কোনো ব্যাপারই না, পাইয়া যাইবা।
দাইনটা তো ভালোই মারছো শুনলাম। বউ নাকি সরকারি স্কুলে চাকরি করে। জি, ঠিকই শুনছেন। শোনো, তোমার একটা কথা বলি, তোমার টাকা মানে বউয়ের টাকা, আর বউয়ের টাকা মানে তোমার টাকা। এই বউয়ের টাকাই না তুমি বিজনেসে খাটাও, তোমার বিজনেস বড় হইব। আরেকটা কথা মনে রেখো, মহিলারা কিন্তু কঞ্জুস হয়, মানে হিসাবি, খুবই হিসাবি হয়। এরা টাকা খরচ করছে না, জমায় খালি। ওই টাকাটা আইনা তুমি বিজনেসে খাটাই যেত, তোমার বিজনেস কত বড় হয়ে যাগা। আমার দেহ, আমি কত চালাক, এই চালাক দেখি তো আমার বিজনেস অনেক বড় হয়েছে। তুমিও চালাক হও। কি কইতাছেন? ঠিকই কইতেছি, তোমার বয়স আর আমার বয়স কিন্তু এক না। আমার অভিজ্ঞতা থেকে তোমার কথাটা বললাম। মহাজন, বুদ্ধিটা কইলাম, আপনি খারাপ দেন নাই। আমি কি ওটা খারাপ বুদ্ধি দেই না, দিলে ভালো বুদ্ধি দেই। যে বুদ্ধিটা তোমার দিছে আমার অভিজ্ঞতা থেকে দিছি। আর ওই যে মাল যেগুলি চাইছো সময় মতো পৌঁছে দিব না। হ্যাঁ, ঠিক আছে মহাজন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলেই তো বুদ্ধিটা একদম খারাপ না। আমি যদি এলির বেতন আমার ব্যবসাতে খাটাই, তাহলে ব্যবসা তো দিনকে দিন বড় হয়ে আছে। না, এটাই করতে হবে। বেলির মা, বেলির মা, একটু পানি দাও তো। আচ্ছা, বেলি যে বাইতে এলো, হঠাৎ করে আয়া পড়লো, আপনি কিছু জিগাইলেন না? কেন মা, আমি আসাতে তুমি খুশি হও নাই? খুশি হবো না কেন? তুই না কদিন আগে বাইর থেকে গেলি, এখন যে আবার আইলি, তোর কলেজ কি বন্ধ হয়ে গেছে? ওইটারে না কলেজ বলে না, মেডিকেল বিশ্ববিদ্যালয় বলে। এখনো তুমি সেই আমার ছোটই রাখছো, বড়ই হইতে দিবা না। না হ্যাঁ, আর আমার মেডিকেল কলেজ বন্ধ দেয় নাই, টাকা লাগবো আমার। টাকা লাগবো, তুই তোর বোনেরে কইতি, পাইতে এলাম। দেখছো আব্বা আম্মাই কি কইতেছে? বড় আপার কাছে কি এখন এত বারবার টাকা চাওয়া যাইবো? হ্যাঁ, তার বিয়ে হয়েছে না, সংসার আছে না। আর তাছাড়া বড় আপা গেল মাসে আমার 13,000 টাকা দিছে আমার পুরো হোস্টেলের খরচ। এখন পরীক্ষার ফি 9,000 টাকা লাগবো, আরো বাকি যেগুলা খরচ আছে সেগুলাও দেওয়া লাগবো। অবশ্য আমার কাছে কিছু টাকা সেভ করা আছে। তোর কাছে টাকা আছে মানে কি করস তুই? তুই লেখাপড়া বাদ দিয়ে কি করস? আব্বা কি যে কও, কি করি মানে? আমি তো পড়াশোনার পাশাপাশি টুকিটাকি যে টিউশনি করি সেখান থেকে কিছু টাকা আসে, আর বড় আপা যে টাকা দেয় ওই জায়গা থেকে আমি অল্প অল্প করে কিছু টাকা সেভ করে রাখছি। তুই টিউশনি করতে যাস কেন? আমাকে যত কষ্ট হোক টাকা আমরা জোগাড় করে দেবো। আব্বা শহরে থাকতে গেলে নিজের কিছু টুকিটাকি খরচপত্র আছে, আর এগুলোর জন্য তো আমি টুকটাক টিউশনি করি, বেশি করি না। এলির বাপ, হুম। বেলি যখন কইতেছে ওর টাকা লাগবো, আপনি একটা কাম করেন, এই বাড়ির পিছে গাছ কটা আছে না পুরান, ওটি বেচে দেন। কি কইলেন মা? বাড়ির পিছের গাছ বেচে দেবো? এই গাছগুলো আমার এলির কত পছন্দ না। তোমার মনটা আছে এলির মা, এই গাছগুলো আমার এলি যখন 6-7 বছরের তখন লাগায় কইতো, আব্বা আমি এই গাছে পানি দিব, এই গাছ একদিন না বড় হইব, নাম ধরবো, আমি সেই আম খাবো। আমি কেমনে এই গাছ বেছে দিয়ে এলির মা? সবই বুঝলাম, কিন্তু টাকাটা কোত্থেকে জোগাড় করবেন? এলির মা, টাকা তো আমার জোগাড় করতেই হইব। মারে, তোর বাপ বেঁচে থাকতে তোর ফর্ম পূরণ হইব না, এটা আমি হইতে দিব না। তোর ফর্ম পূরণ হইব হইব হইব। যা মা, তুই ঘরে যা। ঠিক আছে। আচ্ছা, মাইয়ারে যে কইলেন আপনি টাকা জোগাড় করবেন, এতটি টাকা পাইবেন কই? টাকা আমার জোগাড় করতেই হবে এলির মা। আর তো মাত্র 2টা বছর, আর 2 বছর পরে আমার বেলি যখন ডাক্তার হয়ে আইব, তখন আর আমাদের কোনো অভাব থাকবে না। দেখো, তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন গোসলটা করে রাখেন, আমি আপনারে খাওয়ান দিতেছি। হ্যাঁ, আচ্ছা।
টাকা দাও। কিসের টাকা? ফাইজলামি করো আমার সাথে? কিসের টাকা তুমি বুঝো না? হ্যাঁ, তুমি যে কয়দিন আগে আমার থেকে 15,000 টাকা ধার নিছো, দিবা দিবা কো এত দিতেছো না, টাকাটা ফেরত দাও। আচ্ছা এলি, তুমি কি পাগল হয়ে গেছো? আজ পর্যন্ত কোনোদিন শুনছো কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা কোনো কিছু নিয়ে থাকে সেটা আবার ফেরত দিচ্ছে? মিস্টার স্বামী, টাকাটা না আমি আপনার জন্য ধার করে নিয়ে আসছি, না মামার জন্য না। কারণ আমার স্বামীর মান সম্মানটা বাঁচাইতে হইব। হ্যাঁ, এখন আমার মান সম্মানটা বাঁচানোর লেগে আমার টাকা মারে ফেরত দাও। আচ্ছা বুঝলাম, টাকাটা তুমি ধার করে আনছো। টাকাটা যেহেতু ধার করে আনছো, কয়দিন পরেই তো তুমি আবার বেতন পাইবা। সেই বেতনের থেকে তোমার ধারটা শোধ করো। আর শোনো, বাকি যে টাকাটা থাকবো ওই টাকাটা কিন্তু আইনা আমারে বুঝাইয়া দিবা। আজকে কইছো কইছো, আগামীতে যাতে তোমার আর তোমার মার মুখ থেকে যেন আমি ফারদার আর কোনো কথা না শুনি। কি সব জাতা কথা বলতাছো? আর সেই তখন থেকে আমার টাকা লাগাই দিছো। তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, সবকিছুর উপর আমার একটা হক আছে। তোমার টাকা আমার টাকা, দুজনের টাকাই তো এক। আর তাছাড়া তুমিও যেমন আমার, তোমার বেতনও আমার। না, আমার বেতন শুধুই আমার, তুহিন। আমার বেতন আমি কারে দিমু না, আমার বেতনের উপরে তোমারে কতটুকু ভাগ আমি দিমু সেটা আমার উপরে। আমি কষ্ট কইরা স্কুলে বাচ্চাগো পড়াইতে যামু, যাওয়ার আগে তোমার মায়ের দাসী বান্দি খাইটা নাস্তা নুস্তা দুপুরের খাওয়া নাই, এরপর স্কুলে যামু। আয় আবার রাইতের খান্দন রান্ধো, ঘর বাড়ি পরিষ্কার করো, সব বান্দিগিরির কাজ করমু। স্কুলে যায় শিক্ষিকার কাজ কইরা আমি বেতন নিয়ে আসমু। ওই বেতনের টাকায় তুমি আর তোমার মায় মিলা নাচতে চাও? এত সহজ? এত? হ্যাঁ, তুমি না শিক্ষিত, আমি একজন শিক্ষিকা। আমার বেতন নিয়ে এর পরে তুমি বা তোমার আম্মা কথা বলতে আসলে আমি কিন্তু এইখানে দাঁড়ায় থাকবো না। আমি কিন্তু, বুঝছো না? কি করবা? হ্যাঁ, ভয় দেখাও আমারে, আমিও দেখুম তুমি আমারে টাকা না দিয়া কেমনে করে থাকো। আমার বাড়িতে থাকবো, আমার খাইবো, আমার পড়বো, আর তার বেতনের টাকা পাঠাইবো তার মা বাপের কাছে। ইসলামী পায়া গেছে। আম্মা কি করো? এই যে আলু ভাজি করুন, দাও আমারে দাও। আমি কাইটা দিতেছি। এত কাম করন লাগতো না, তোর কাম হতেছে এখন পড়াশোনা করা। আম্মা, আব্বা কি টাকা জোগাড় করতে পারছে? আজকে তো 3 তারিখ হয়ে গেছে, পরশু আমার পরীক্ষার ফি জমা দিতে হইব। তুই একটা কাম কর, তুই তোর বড় বোনের কাছে যা, ওই যেমনি পারে তোর টাকা ঠিকই জোগাড় করে দিবি। কি কও আম্মা? আমার কাছে মনে হয় না আপনার কাছে টাকা নেই, থাকলে কখন আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিত। মারে, তোর যদি ডাক্তার হন লাগে তাহলে তোর বোনের টাকাই হন লাগবো। তুই তো দেখতাছ তোর বাপে কিন্তু কম চেষ্টা করতেছে না। আমার মনে কয় না তোর বাপে টাকা জোগাড় করতে পারবো। তোর বাপে কি মানুষ তুই জানোস না? হ্যাঁ, ভাঙবো তবু মস্কাইবো না। কি কইতাছ এগুলো? আব্বা কি কম কষ্ট করে আমগো 2 বোনের লাইগা? কত কষ্ট করে পড়ালেখা করাইছে কও। আব্বা এখন কষ্ট করে সরকারি চাকরি করতেছে, স্কুলের টিচার, বেতন কত পায়, তারপরে তো সবার জন্য পড়তেছে। দেখবা আমি যখন ডাক্তারে যাবো তখন আপারও কষ্ট করতে হইব না, আব্বারও কষ্ট করতে হইব না। মারে, বিয়ার পরে তুই টাকা দিতে পারবি কিনা কে জান। জি না, তা হইব না। আমি ওইরকম পোলা বিয়া করবো না। বিয়া করানোর আগে পোলারে কমু আমার বাপ মায়ের আমি যতদিন বাচ্চা আছি ততদিন পর্যন্ত দেখবো। মাইনা নিলে বিয়া করবো, না নিলে পুটো। ওরে আমার শিক্ষিত ডাক্তার মাইয়া, এইসব কইলে ওই তো না। পোলায় যখন শুনবো এই শর্ত দিছস, পোলায় বিয়া না করে দৌড়ায় ভাগবো। তাহলে আমি বিয়া করবো না। এটা কোনো কথা হইলো? আচ্ছা এসব কথা বাদ দে তো, যেটা কই ওটা শুন। তোর বোনের কাছে যা, গিয়া যেমনি পারো একটু বোঝায় রাখো, ওই টাকা জানতে পারে আমার বিশ্বাস জোগাড় করে দিই। ঠিকই কইছো, যে অবস্থা দেখতাছি মনে হইতেছে এখন আপার কাছে যাওয়া লাগবে। যা।